ভারতের উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হই তাহলে আমাদের দেশে আরও পণ্যের দাম বাড়বে, কিন্তু পণ্যের দাম কমবে না। ভারত প্রথম থেকে বাংলাদেশের উপর একটু শোষণ করায় ব্যস্ত। না, প্রথমত ভারত ভালো করে নাই, আর আমাদের বর্তমান উপদেষ্টারা তো শুরু থেকেই ভারতের সাথে সম্পর্ক ভালো রাখে নাই। তারা যদি সম্পর্কটা ভালো রাখতো তাহলে হয়তো এই ধরনের স্টেপ ভারত নিত না। আর ভারত প্রথম থেকে বাংলাদেশের উপর একটু শোষণ করায় ব্যস্ত। তারা সবসময় বাংলাদেশকে শোষণ করে, আর এখন তো আরও বেশি করে সুযোগ পাইছে, এখন তো আরও বেশি করে শোষণ করবে। তো সেই হিসাবে আমার মনে হয় যে ভারত তাদের সাথেই বিজনেস করে, আর আমাদের সরকার সেই জিনিসটা বুঝেও না বোঝার চেষ্টা করে, সবসময় ভারত বিরোধী স্লোগান দেয়। তো সে কারণেই ভারত স্টেপটা নিচ্ছে বলে আমার মনে হয়। ইন্ডিয়া চাইলে করতে পারে, এটা তো ওদের রপ্তানির যে জিনিসটা ওরা আমদানি করবে, ওরা যদি না চায় তাহলে তো আমদানি বন্ধ করে দিতে পারে। যেমন আমরা বাংলাদেশ চাইলে ওদের থেকে আমদানি বন্ধ করে দিতে পারি, ওই রকম ওদের অধিকার আছে, আমাদের অধিকার আছে। অবশ্যই দেশের প্রভাব পড়বে না, আমাদের রপ্তানি বন্ধ হয়ে গেলে তো এই রপ্তানি ইনকাম যেটা হয় এটা কমে যাবে না, তো আমাদের অর্থনীতির উপর তো এটা খারাপ প্রভাব আসতেই পারে। আমরা ভারতের উপর ডিপেন্ড না করে আমাদের যে দেশগুলো রয়েছে, আরও অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে, যে ভারত থেকে যে মালগুলো আসে ওইখান থেকে আমরা যদি না নিয়ে আমরা অন্যান্য কান্ট্রি থেকে যদি নিয়ে আমাদের একটু কস্টিং কম হলো, আমরা পণ্যরে আবার পরে গিয়ে হয়তো আমরা কস্টিংটা পোষায় নিতে পারবো। কিন্তু ভারতের উপর যদি আমরা ডিপেন্ডেন্ট হই তাহলে আমাদের দেশে আরও পণ্যের দাম বাড়বে, কিন্তু পণ্যের দাম কমবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাহলে আমরা আদার্স আর যে দেশগুলো আছে, যে কান্ট্রিগুলো আছে, আমরা ওদের সাথে যদি সমঝোতা রেখে, যদি ব্যবসায়িক যদি সম্পর্ক রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দেশ হয়তো আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। দেশের সাথে যত কিছু হোক না কেন, দেশের মানুষের খাবার মজুত করতেছে কেউ কেউ, আবার কেউ কেউ সিন্ডিকেট করতেছে। এটা কিন্তু ভালো না। যার যতটুকু আছে ততটুকু নিয়ে ব্যবসা করা দরকার, অতিরিক্ত কিছু করার দরকার নেই। কারণ যেটা এখন এক্সপোর্ট ইনপুট যেটা বন্ধ করতেছে, এটা আশা করে আমাদের বাংলাদেশের জন্য কোনো প্রভাব ফেলবে না। আমরা অন্য কান্ট্রির সাথে ব্যবসা করব। বাংলাদেশ এবং ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র, একটা কথা আছে, সব কিছু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা, বাংলাদেশের সাথে এটা বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণের সাথে সম্পর্কটা হওয়া উচিত। বিশেষ ব্যক্তিমহল বা বিশেষ দলগোষ্ঠীর সাথে সম্পর্কটা না রেখে যদি বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পর্কটা রাখা হয়। ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে বাংলাদেশের মানুষের স্বার্থে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্কগুলো জরুরি রাখা। তারা কী করতেছে, একটা বিশেষ মহল, বিশেষ করে বিগত সরেসর আওয়ামী লীগের আমলে সম্পর্কটা ভালো রেখেছিল তাদের সাথে, এবং বর্তমানে কোনো ধরনের অগ্রিম বাংলাদেশকে মেসেজ না দিয়ে তারা যে রপ্তানি বন্ধ করে দিচ্ছে, এটার একটা বিরাট প্রভাব আমাদের বাংলাদেশের উপর পড়বে বলে আমি মনে করতেছি। ভারতের সরকারের উচিত বাংলাদেশের সাথে এবং দীর্ঘদিনের প্রতিবেশী যে বাংলাদেশের প্রতিবেশী সুলভ আচরণ করা, এবং ম্যান টু ম্যান সম্পর্ক না করে বাংলাদেশের জনগণ এবং ইন্ডিয়ার জনগণের সাথে যে সম্পর্ক রাখা দরকার, দ্বিপাক্ষিক বাণিজ্যিক এবং রাজনৈতিক যে সম্পর্কগুলো আছে এগুলো বজায় রাখা জরুরি।